দেখো কি করেছে আমার গুপুকে ইঁদুরের। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখবে, এই দেখো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আজকে খুব তাড়া আছে, তার জন্য আমি সকাল সকাল ঘুমেতে উঠে পড়েছি। এদিকে দেখো আমার চাটা খাওয়া কমপ্লিট, খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে তো দিলাম। না এটা নেয়নি, কি বলি কথাটা জোর করে ভোলা মাছটাকে লবণ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এই যে ভোলা শরীরটা খারাপ করছে ভাতটাকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল পুরো 7টা বাজে, আর আজকে সকাল সকাল আমি ব্লগ শুরু করছি 7টার থেকে। আজকে তোমার সোমবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বলো না, কালকে রাত্রেবেলা ঠাকুর থেকে আমি তো চলে এসেছি 12টার সময়, আর রিয়াল এসে রাত 2টোর সময়। তাও ঠাকুর জানি এখনো মনে ঠাকুর যাচ্ছে, এত ঠাকুর হয়েছে, এত ঠাকুর বাপরে। আর তোমরা তো জানোই যে আমাদের কৃষ্ণনগর ঐতিহ্য একটা, মানে কৃষ্ণনগরের ঠাকুরই যেন প্রচুর, আর কোনো পুজোতেই যেন আবার প্রচুর প্রচুর আনন্দ। আর একদম একদম অন্যরকম, অন্যান্য জায়গার থেকে আমাদের কৃষ্ণনগরটা একদম অন্যরকম। এত ঠাকুর হয়েছে, কালকে সারাদিন গিয়েছে, আবার কালকে সারা রাত গেছে, তাও ঠাকুর শেষ হয়নি। এতটাই ঠাকুর, মনে হয় সে ঘরে ঘরে ঠাকুর হয়ে গেল। আর কি বড় 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 ঠাকুর, বিশাল বড় বড় ঠাকুর আছে। আমি সব কাজটা সারা হয়ে গেছে, ওই এখন আমি এই গুপুকে তুলে নিই সকাল সকাল। দেখো কি করেছে মা গুপুকে, ইঁদুরের আবার ইঁদুর হয়েছে ঘরে। শোনা ওটো, উঠে পড়ো তো শোনা আমার। দেখবা তোমরা একটা জিনিস, তোমরা কোনোদিন দেখেছো সেই জিনিসটা? পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখবা, এই দেখো, এই দেখো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। একদম পৃথিবীর চেয়ে সুন্দর জিনিস আর কিছু হয় না। আর এটাই নাকি এখন তোমার প্রচুর প্রচুর ভাইরাল হয়েছে। যখন যেটা দেখবে শুরু হবে, তখন সেটা কিন্তু খুবই ভাইরাল হবে। এটা কে না জানে যে তোমার এই থেকে পৃথিবীর এর থেকে সুন্দর কিছু হয় না, এটা সবাই জানে যে পৃথিবীর এর থেকে সুন্দর কিছু হয় না। তাও একটা যেন কমন একটা ভাইরাল হয়ে যায়, সব কিছু ভাইরাল হয়ে যায়। না শোনা, ওটা পরে চলো খাবা, মুখ দেবা। গুপু উঠে পড়েছে, চলো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আজকে খুব তাড়া আছে, তার জন্য আমি সকাল সকাল ঘুমেতে উঠে পড়েছি। এদিকে দেখো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তারপর ঠাকুরের ঘর মুছলাম, ঠাকুরের বাসন মাজলাম, সব করে একবার তুলে আসলাম, ওদিকে করে আসলাম, ওদিকে সেরে এসে আবার রান্নায় ঢুকে গেছি। পূজা উঠে পড়েছে, পূজা উঠে চা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো রান্না বসিয়ে দিচ্ছি। সকাল সকাল রান্না, তোমরা দেখলে বুঝতে পারছো কেন সকাল সকাল রান্না করছি বলো তো। তোমরা তো জানোই যে আমার বড় মেয়ে একটু তাড়াতাড়ি করে যখন চলে যায়, তখন আমি তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিই। তার জন্য আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বেগুন ভাজাটা তোমার বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা হয়ে গেলে আর এখানে পেঁয়াজ করে আলুটা একবারে ভেজে নেবো। ধুয়ে নিয়েছি, ধুয়ে তুলে দাঁড়িয়ে আর একটু জলটা ঝরে যাবে ভালোভাবে। ওদিকে আবার দেখো ছিম কেটেছি, ছিমে একটু সর্ষে বাটা করে দেবো। আমার মেয়ে আবার ছিমের সর্ষে বাটাটা খুব ভালো খায়, তার জন্য ছিমের সর্ষে বাটা করে দিই। আর কালকে রাত্রিবেলা রুই মাছ আছে, ওইখান থেকে একটু মাছের তরকারিটা গরম করে ওকে দিয়ে দেবো একবারে। রুই মাছের তরকারিটা গরম করে যদি দিয়ে দিই, তাহলে আর কিছুই লাগবে না। জানোই তো ডাল টাল খায় না ও। ডাল করবো কিন্তু একটু পরে করবো ডালটা, তা ডালটা এখন করিনি, তার জন্য বসাইও নি, করিনি কি এখন ডালটা, তার জন্য বসাইও নি। দেখো একবারে তেল দিয়ে দিচ্ছি বলে দেখো সব ভাজা হয়ে গেল আমার। বেগুনটা ভেজেও কত তেল রয়েছে, বেগুনটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুলিটা ভাজা কষিয়ে দেবো। আর ওদিকে আমি একটু সর্ষে বেটে নেবো, তত সময় এটা ভাজা হতে হতে সর্ষে বেটে নিয়ে। একবার দেখো গ্যাসের খুব গন্ধ বেরোচ্ছে, কেন জানো গ্যাসের গন্ধ বেরোচ্ছে? গ্যাসটা না শেষ হয়ে যাবে, গ্যাসটা টাইম নেই আর শেষ হয়ে যাওয়ার মুখে, তার জন্য গ্যাসের প্রচুর গন্ধ বেরোচ্ছে। পূজা উঠে ওদিকে পূজার ছান দান সব কমপ্লিট হয়ে গেল, ছান দান করে নিল, করে নিয়ে এখনও চলে যাবে ডিউটিতে। ডিউটি তাড়াতাড়ি থাকলে নেই একটা মুশকিল, এই জন্য দেরি করে যায়, ও সকাল সকাল যায় না। আজকে যেহেতু ওদের
স্যারটা নেই, আসল স্যার নেই বলে ওরা বলছে মা স্যার নেই, দেরি করে যাবো, একটু তাড়াতাড়ি যেতে হবে, না তো দেরি করে যাই, দেরি করে গেলে কত কাজ আবার তো রান্না বান্না কাজকর্ম ও আমি তো করি, আবার ও কিন্তু কত কাজ করে দিয়ে চলে যায়। আজকে কিন্তু কিছুই করতে পারবে না, টাইম নেই যেহেতু, তাই কোনো কিছুই করতে পারবে না আজকে। আমরা থাক তো করতে হবে না, আজকে যেহেতু রিয়া বাড়িতে আছে, রিয়া করে নেবে। রিয়া বাড়িতে আছে, রিয়ার তো আর আজকে পড়া নেই, স্কুল নেই, কিছুই নেই। কাল ঠাকুর দেখে রাত 2টোর সময় বাড়ি এসছে ওরা, আর বলো না, 2টোর সময় বাড়ি এসেছে, শুয়েছে, এখন তো ডাকা যায় না, তার জন্য এখন আর ডাকলাম না, ঘুমাচ্ছে, ঘুমাক। দেখো বেগুন ভাজা আমার, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজাটা আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেল। ও আবার আলু ভাতে দিয়েছি ওর জন্য, আলু ভাতে দিয়ে আর বেগুন ভাজা দিয়ে বললো মা ভাত খাবো, ভালো হয়েছে। আর বেগুন তো সকালবেলা জানো খেতেই চায় না, সকালবেলা খেতে ভালো লাগে না, এত সকালবেলা তো খাওয়ার অভ্যেস নেই। ও ঠিক 11:30, 11টা, 10:30টার পরে, 11টার পরেই আমরা ভাতটা খাই, সকালে ভাত। ও যখন দেরি করে ডিউটিতে যায়, আর তাড়াতাড়ি যদি ডিউটিতে যায় তাহলে তাড়াতাড়ি তোমার খেতে হবে, তার জন্য বললো মা বেগুন ভাজা একটু আলু ভাতে করে দাও, দেখি 2-1 যদি খেতে পারি, যে দুটো খেতে পারে খেয়ে নেবে। খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে তো দিলাম, না এটা নেয়নি, যা ওটা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, সরো পূজা। একটা ভাজা দিতে মনে নেই, হট করে এখানে দেখে মনে করলো ভাজা দিয়ে দিই, খাবারটা কি নিয়ে যাবে বলো, এগুলো কাজগুলো করে দিন। পূজা চলে গেল ডিউটিতে, এদিকে আমার কাজ হয়নি, এবার কাজগুলো সব করে নেবো। রিয়া কি উঠেনি? উঠবে না মানে ঠাকুর দেখা বলো, ঠাকুর দেখবে না, 2টো বাজে তো, আর বেলা 10টা বাজে উঠবে না মানে, আবার দুপুরবেলা ঘুমা দাও, ঘুমাবো সবাই তো একসঙ্গে ঠাকুর দেখতে, সবাই তো উঠে পড়েছে, কেউ তো শুয়ে নেই। কেউ তো ঘুমিয়ে নেই, যে কেউ ঘুমিয়ে আছে, সবাই তো উঠে পড়েছে, উঠবে না মানে উঠে দেখো গা, উঠবে না মানে উঠতে হবে। হ্যাঁ ও আচ্ছা, যদি যখন উপর আসবে ওর চাঁদেরটা নিয়ে এসো তো, আর রিয়াকে ডাকো তো, রিয়াকে বেলা হয়েছে, বেলা কম হয়নি, সেভাবে চলবে না তো। সকালবেলা ঠাকুর দেখাবেলা 2টো দেখবো, সকালে উঠতে হয়। ওমকার তাদের উঠলাম, উঠে দেখো যে রান্না করে যেই দুটো সিদ্ধ ভাত দিয়ে করি, পরে তো মেয়েটা দিয়ে চলে গেল। কালকে মাছ ছিল, সে মাছটা একটু গরম করে দিলাম, আর একটুখানি ভাজাভুজি করলাম, করে নিয়ে চলে গেল, খাইয়ে আমার খাবার নিয়ে চলে গেছে। আলু ভাজা দিয়ে দিয়েছো, আলু ভাজা হলে ওর কিছু লাগে না। কি বলি কথাটা জোরে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না, জোরে বল। দেখো পুজো করতে বসে গেছি, আজকে যেহেতু সোমবার আর পুজো দেওয়ার টাইম পাইনি, রিয়া কখন দেবে না দেবে, তার জন্য আমি দেখলাম পুজোটা ছান হয়ে গেছে, সকাল সকাল নজরে ছান করে নিয়েছি, কিছু রান্না হয়েছে তোমরা দেখলে, ছানও হয়েছে। এবার এই দেখো পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপর আবার যা বাকি আছে, মাছ নিয়েছি, ভোলা মাছ নিয়েছি, মাছটা একটু পরে মাছটা রান্না করবো শুধু। ভাত দিয়ে দিয়েছি, সকালে খাওয়া খেতে বসে গেছে, সকালে ভাত দিয়ে দিয়েছি, পূজা তো চলেই গেছে, এদিকে পূজা রিয়া আর ওর বাবা খেয়ে নিল, এবার আমিও খাবো, পূজা ওদিকে হাত ধরে তোমার পাতায় বসে পড়বো,
ওদিকে যে হাত ধোগা পাতে থাক, আমি তোমার পাতে আবার বসে পড়ি। আপনি বসেছে এখন আম্মু দুটো ভাত নিয়ে বসে পড়বে একবারে, ওর সাথে সাথে আম্মু দুটো ভাত নিয়ে বসে পড়বে। ভোলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এই যে ভোলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর বলুন আজকে নাকি বাজার বন্ধ, একটা কাঁচা লঙ্কা নেই। কাঁচা লঙ্কা ছাড়া কী দিয়ে রান্না করবো বলো? কড়াইটা ভালো করে তাপিয়ে তাও মাছটা দিলাম, দেখো তা উঠতে খুব কত কষ্ট হচ্ছে তুলতে। আমি পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই। এত বকে কি বলবো আমি, ভাতা বাড়ি ভাতা খা। গাড়ি আসছে বলো, গাড়ি ধুচ্ছে, গাড়ি হ্যাঁ না বললো যে বাড়ির সামনে ওই দেখো পেছন গেট খোলা, কি বলছে? পেছন গেট দিয়ে আসো। কি জানি আর দিও না, দিয়ে যাচ্ছ তো দিয়ে যাচ্ছ তুমি।